নমস্কার। আশা করি সকলেই ভালো আছেন। সকলকে আমার প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে আবার একটি নতুন এপিসোড নিয়ে এসেছি। তো আসুন আমরা আজকের এপিসোড নিয়ে আলোচনা করছি। আজকের এপিসোড হচ্ছে বর্তমানে করোনা মহামারীর যে দ্বিতীয় ঢেউ আমাদের ভারতবর্ষের মধ্যে দিয়ে চলছে, এই প্রেক্ষাপটে কোন ব্যক্তিদের বা কোন রাশির জাতক জাতিকাদের এই করোনা মহামারী দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি, সেই বিষয়টি এই ভিডিওতে আলোচনা করব। আর এই থেকে আপনাদের কিছুটা প্রতিকারের জন্য বা প্রিভেনশন ইজ দ্য বেটার দেন কিওর, এই প্রিভেনশন করার জন্য কি কি করণীয় সেই বিষয়টি এই ভিডিওতে আলোচনা করছি। তো আসুন আমরা আমাদের মূল বিষয়ে প্রবেশ করি। বিষয় হচ্ছে যে করোনা মহামারী যেটা প্যান্ডেমিক, যেটা সেই বিষয়টি মূলত হচ্ছে শ্বাসযন্ত্র ওরিয়েন্টেড একটি রোগ বা একটি ভাইরাস। সেই জন্য এই যে সমস্ত জাতক জাতিকাদের রাশিচক্রে আপনাদের বুধ গ্রহটি শুভ অবস্থা আছে, সেই সমস্ত জাতক জাতিকাদের করোনা মহামারী হওয়ার সম্ভাবনা খুবই কম। বুধ শুভ অবস্থা আছে, সেটা কি করে বুঝবেন আপনারা? অর্থাৎ রাশিচক্রে আপনাদের এই বুধ গ্রহটি যদি 6, 8, 12 সাথে যদি কোনোভাবে কানেকশন না করে, অর্থাৎ 6, 8 ঘরে যদি অবস্থান না করে, 6, 8 ঘরের অধিপতি যদি না হয়, 6, 8 ঘরের অধিপতির সাথে যদি যুক্ত না হয় এবং 6, 8 ঘরের অধিপতিরা যদি দৃষ্টি দেয় বা 6, 8 ঘরের অধিপতির নক্ষত্রে যদি অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু বুধ গ্রহটি খুব খারাপ হলো, পীড়িত হলো। এবং এছাড়া বুধ গ্রহকে যদি শনি, রাহু এই দুটি গ্রহ মূলত দৃষ্টি প্রদান করে, সেক্ষেত্রে বুধ গ্রহটি সেই জাতক বা জাতিকার রাশিচক্রে বুধ গ্রহটি অশুভ বলা যেতে পারে। সুতরাং যাদের রাশিচক্রে বুধ গ্রহটি অশুভ আছে, তাহাদের কিন্তু করোনা মহামারী হওয়ার সম্ভাবনা প্রবল। এরপরে আমরা আসি দ্বিতীয় বিষয়টি। এ তো গেল বুধের বিষয়টি আপনাদের আলোচনা করা হলো। দ্বিতীয়ত, যে সমস্ত রাশি, জল রাশি যেগুলো আছে মহারাশিতে, সেই জল রাশির মধ্যেও বৃশ্চিক রাশি অর্থাৎ মহারাশির অষ্টম রাশি যেটা, সেই রাশিতে যদি চন্দ্র অবস্থান করে, চন্দ্র জলঘরে অবস্থান করলেই তাদের একটা শ্লেষ্মা জাতীয় রোগের সম্ভাবনা থাকে। তার সাথে এই চন্দ্র যদি লগ্ন সাপেক্ষে 6, 8 ঘরের অধিপতি হয় বা 6, 8 ঘরের অধিপতির নক্ষত্রে যদি চন্দ্রটি অবস্থান করে, সেই সমস্ত জাতক বা জাতিকাদের করোনা মহামারী হওয়ার প্রবল সম্ভাবনা। যেমন কর্কট রাশি ব্যক্তিরাও করোনা মহামারীর প্রভাবে আক্রান্ত হতে পারে করোনা মহামারীর দ্বারা। কারণ এই চন্দ্র এখানে জল রাশি, কর্কট রাশি, যদিও চন্দ্রের একটা নিজস্ব ঘর, তাই এখানকার সম্ভাবনা, আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিছুটা কম। কিন্তু এই কর্কট রাশি এখানে 3টি নক্ষত্রের মধ্যে থাকে। একটা হচ্ছে বৃহস্পতির নক্ষত্র, 2 হচ্ছে শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্র, 3 হচ্ছে বুধের নক্ষত্র অর্থাৎ অশ্লেষা নক্ষত্র। এই অশ্লেষা নক্ষত্রটি হচ্ছে কর্কট লগ্ন এবং কর্কট রাশি সাপেক্ষে একটি অশুভ নক্ষত্র, অর্থাৎ তৃতীয়পতি এবং দ্বাদশপতি। এই অশ্লেষা নক্ষত্রে যে সমস্ত জাতক জাতিকারা আছে বা যাদের কর্কট রাশি অশ্লেষা নক্ষত্র, তাদের কিন্তু এই করোনা মহামারী আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। এরপরে হচ্ছে
মহারাশির দ্বাদশ রাশি, সেই দ্বাদশ রাশি অর্থাৎ মীন রাশির জাতক জাতিকা যারা, তাদের ক্ষেত্রেও এখানে পূর্ব ভাদ্রপদ, 26 নম্বর নক্ষত্র উত্তর ভাদ্রপদ, 27 নম্বর নক্ষত্র রেবতী। এই 26 নম্বর নক্ষত্র অর্থাৎ শনির নক্ষত্রে অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যে সমস্ত জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন, সেই সমস্ত জাতক জাতিকাদের শনি যেহেতু বর্তমানে একাদশে আছে, সেই জন্য তারা করোনা মহামারীর আক্রান্ত হলে পরেও তারা রিকভারি করতে পারবে। এছাড়া যে অন্য সমস্ত রাশির জাতক জাতিকারা করোনা মহামারীতে আক্রান্ত হবে না, বিষয়টি কিন্তু সেরকম নয়। সমস্ত রাশির বা লগ্নের জাতক জাতিকারাই করোনা মহামারী আক্রান্ত হতে পারে। সেক্ষেত্রে তাদের ন্যাটাল চার্টটি দেখা দরকার এবং তাদের জন্ম রাশি চক্রটিও দেখা দরকার এবং তাদের যে বুধ গ্রহটি কী অবস্থায় আছে বা চতুর্থ পতি কেমন আছে বা তৃতীয় পতি কী ভাবস্থ আছে, সেই সমস্ত জাতক জাতিকার লগ্ন সাপেক্ষে সেই বিষয়টির ওপরেই টোটাল বিষয়টি নির্ভর করবে। তবে মূলত আমি সতর্কতা করব এই ভিডিওতে যে যাদের এই চন্দ্র নিচস্থ অর্থাৎ বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা এবং আরও যে দুটি জল ঘরের, একটি হচ্ছে কর্কট রাশি আরেকটি হচ্ছে মীন রাশি, এবং চন্দ্র যদি আপনাদের কোনোভাবে পীড়িত থাকে অর্থাৎ চন্দ্র যদি অর্থাৎ হচ্ছে রাশি যদি কোনোভাবে শনি এবং রাহু দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হয় বা অশুভ গ্রহের নক্ষত্র থাকে, সেই সমস্ত জাতক জাতিকারা অর্থাৎ চন্দ্র যাদের অর্থাৎ রাশি যাদের পীড়িত অবস্থায় আছে, সেই সমস্ত জাতক জাতিকাদের করোনা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তো সেই সমস্ত জাতক জাতিকারা আপনারা একটু সাবধানে থাকবেন। তারা সাবধানে অর্থাৎ এখানে ঠান্ডা জাতীয় জিনিস খাবেন না। পুষ্টি, চন্দ্র তো পুষ্টির কারক গ্রহ, এই পুষ্টির বিষয়টি নির্দেশ করে হচ্ছে যে কোনো জাতক জাতিকার শরীরে কী পরিমাণে পুষ্টির ঘাটতি আছে বা পুষ্টির পরিমাণের পুষ্টির লেভেলটি সঠিক আছে কিনা, সেই বিষয়টি এই নির্দেশ করে হচ্ছে রাশিচক্রের চন্দ্রের দ্বারা। এই চন্দ্র যত শুভ অবস্থা, কেন্দ্র, কোণ, উচ্চস্থ এবং শুভ গ্রহের নক্ষত্র, মিত্র গ্রহের নক্ষত্র এবং শুভ গ্রহের দৃষ্টিপ্রাপ্ত বৃহস্পতির দ্বারা যদি দৃষ্টিপ্রাপ্ত থাকে, সেক্ষেত্রে তাদের সেই সমস্ত জাতক জাতিকাদের হচ্ছে পুষ্টির বিষয়টি খুব শুভ অবস্থ থাকে। সেই শুভ অবস্থ থাকার জন্য পুষ্টির বিষয়টি তারা যা খাবে তাদের হজম শক্তি বা গ্রহণ আত্মীকরণ, শরীরের আত্মীকরণ করার ব্যাপারটি খুব শুভ থাকে। সেই জন্য তাদের সহজে কিন্তু পুষ্টির ঘাটতি ঘটলে পরেই করোনার আক্রমণ ঘটবে। আর যাদের পুষ্টির অভাব সেই অর্থে নেই, তাদের কিন্তু করোনার প্রভাব ঘটবে না। শুধু করোনা বলে নয়, যে কোনো রোগ ব্যাধির ক্ষেত্রেই, জলজ রোগের ক্ষেত্রে তো সমস্ত বেশি, বাতজ রোগ, শ্লেষ্মা ঘটিত রোগ, এই বিষয়গুলো তো থাকে। এছাড়াও অন্য বহু রোগী কিন্তু এই চন্দ্রের থেকে, আমরা রাশির থেকে পেয়ে থাকি নির্দেশ। সেই জন্য বলবো যে আপনাদের সবসময় পুষ্টিকর খাদ্য খেতে হবে এবং ঠান্ডা জাতীয় জিনিস যতটা কম খাওয়া যায়, বারে বারে চা খাবেন বা গরম ভেপার নেবেন, তা সেক্ষেত্রে খুব শুভ প্রভাব বজায় থাকবে। এছাড়া বুধের যে বীজমন্ত্রটি আছে এবং চন্দ্রের যে বীজমন্ত্রটি আছে, তা সেটা আপনারা দৈনিক অন্তত 18 বার থেকে 108 বার পর্যন্ত যদি পাঠ করতে পারেন, সেক্ষেত্রে খুব শুভ প্রভাব বজায় থাকবে। আর সূর্যালোকে বা সূর্য প্রণাম মন্ত্রটিও আপনারা এই বিষয়ে করলে পরে ভীষণ সুফল পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন বন্ধুবান্ধব পরিচিত জনের সাথে বেশি বেশি করে। আর যারা আমার চ্যানেলে নতুন
তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই বলে সকলের সামগ্রিক শ্রীবৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী এপিসোডে আবারও এইরকমই কোনো নতুন ধরনের ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকুন এই কামনা রেখে আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি।